দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে সবিনয়ভাবে আমরা অনুরোধ করব, আপনারা অধীর আগ্রহ নিয়ে দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন আজকের ফুটবল খেলা উপভোগ করার জন্য, কিন্তু আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আপনারা সকলেই এক একজন দায়িত্বশীল, আপনাদের সকলের দায়িত্বশীলতা আমরা কমিটির পক্ষ থেকে একান্তভাবে কামনা করছি। সম্মানিত দর্শকবৃন্দ, ঐতিহাসিক দর্শক মণ্ডলী, আমাদের আজকের খেলায় মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে সম্মানিত দর্শকবৃন্দ, উদ্বোধনী খেলা শুরু হতে চলেছে। আজকের খেলার অন্যতম রেফারি মোহাম্মদ আরিফুর রহমান মজুমদারের সুদীপুর দক্ষ নেতৃত্বে আজকের খেলাটি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আজকের খেলায় মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করছে উত্তর দর্রা একাদশ, আর মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান করছে শিবপুর একাদশ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। দুই দলের প্লেয়ারের মধ্যে বল নিয়ে বিপুল উত্তেজনা দেখা দিচ্ছে। বল চলে গেল মাঠের বাইরে। এই মুহূর্তে থ্রু করছে শিবপুর একাদশ, লম্বা করে বল বাড়িয়ে দিয়েছে শিবপুর একাদশ, কিন্তু না, বল চলে গেল শিবপুর একাদশ। ইতিমধ্যে তাদের খেলার নৈপুণ্য দেখাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং মনোমুগ্ধকর ফুটবল খেলা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আজকের জমকালো মনোমুগ্ধকর ফুটবল খেলাটি উত্তর দর্রা ফুটবল একাদশ বনাম শিবপুর ফুটবল একাদশ। কর্নার পেল শিব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের খেলা অনুষ্ঠিত হয়ে গিয়েছে। উত্তর দর্রা ফুটবল একাদশ একবার দুবার করে ইতিমধ্যে শিবপুর ফুটবল একাদশের দিকে, তাদের গোলপোস্টের দিকে তাদের বল নিয়ে কাটাকাটি করছে। আমরা দেখতে পাচ্ছি আক্রমণের একটি চাপ। এই মুহূর্তে শিবপুর ফুটবল একাদশের অন্যতম ডিফেন্ডার বড় করে বল বাড়িয়ে দিয়েছেন উত্তর দর্রার দিকে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই খেলা উপভোগ করার জন্য বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত দর্শক শ্রোতারা এসে ইতিমধ্যে রসুল্লাবাদ ফুটবল খেলার মাঠে আজকের খেলা উপভোগ করছেন, সকলকে জানাচ্ছি আজকের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার সম্মানিত নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক আহমেদ। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বল লম্বা করে বাড়িয়ে দিয়েছে শিবপুর একাদশ। বল নিয়ে আক্রমণের তার প্রান্তে শিবপুর একাদশ, কিন্তু না, উত্তর দর্রা ফুটবল একাদশের গোলকিপার অত্যন্ত বিচক্ষণতার সাথে তার আক্রমণটি ফিরিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আজকের খেলাটি অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি আজকের এই খেলার মাধ্যমে দর্শকদের একটি মনোমুগ্ধকর ফুটবল খেলা দুই দল আমাদেরকে উপহার দিতে পারবে। কমেন্ট করতেছেন মাহবুব আলম সরকার, সার্বিন সরকার, যারা কমেন্টের মাধ্যমে সংযুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। কালকে সামনের খেলা থেকে আমি একটি ভিন্ন রকম পজিশনে আজকের খেলায় ইতিমধ্যে
আমাদের মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগর উপজেলার নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুবুল আলম সাহেব। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবীনগর উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা শিউলি আপা। আমাদের মাঝে আজকের এই ফুটবল খেলার সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দুলু মিয়া ব্যাপারী সাহেব। আমাদের মাঝে আজকের খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন তাবাসসুম বাবলি। আগামীকালকে রয়েছে জমকালো ফুটবল ফাইনাল খেলা, লড়াই করবে বারাইল ফুটবল একাদশ ভার্সেস বরিকান্দি ফুটবল একাদশ ঐতিহাসিক কালগড়া মাঠে। চোখ রাখুন প্রকৃতি আমার প্রাণ ফেসবুক আজকের পেজ। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রসুল্লাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব খন্দকার মনির হোসেন সাহেব। সম্মানিত দর্শক শ্রোতা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তরদাররা ফুটবল একাদশের পক্ষে একটি ফ্রি কিক নিচ্ছে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। এমডি ফয়সাল, এমডি তাওহীদ, উত্তরদাররা ফুটবল একাদশের পক্ষে রাজু আহমেদ রাজীব, অসংখ্য চমৎকার ধন্যবাদ। কর্নার, কিন্তু গোল হবার সম্ভাবনা ছিল, কিন্তু শিবপুর একাদশ বলটা খুব দক্ষভাবে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আজকের খেলা অতিবাহিত হচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন মনোমুগ্ধকর ফুটবল খেলা। খেলা খেলা জমে গেছে খেলা আজকের এই পরন্ত বিকেল বেলা। এই বিকেল বেলায় খেলা জমে দিয়েছে উত্তরদাররা ফুটবল একাদশ বনাম শিবপুর ফুটবল একাদশ। উত্তরদাররা ফুটবল একাদশের পক্ষে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আজকের লাইভটি অবশ্যই শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়ে যাবে সারা বিশ্ব ঐতিহাসিক রসুল্লাবাদ মাঠের জমকাল উদ্বোধনী ফুটবল খেলা। লাল জার্সি পরে যারা খেলতেছে উত্তরদাররা, আর গ্রিন কালার জার্সি পরে খেলতেছে শিবপুর ফুটবল একাদশ। এই মুহূর্তে ফলাফল 0-0। আক্রমণ চলছে একের পর এক, যে কোনো সময় গোল হয়ে যেতে পারে, চোখ রাখুন। এমডি ফয়সাল, অসংখ্য ধন্যবাদ। জলিল খাল, অসংখ্য ধন্যবাদ। এমডি তাওহীদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। একের পর এক আক্রমণ হচ্ছে, যে কোনো সময় গোল কিন্তু হয়ে যেতে পারে, মিস করবেন কিন্তু, চোখ রাখুন। এমডি তাওহীদ দুবাই থেকে, জলিল খান, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 1.25 লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে আগামী 24 তারিখ, আগামী 24শে জুন রোজ সোমবার। খেলায় অংশগ্রহণকারী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বারাইল ফুটবল একাদশ বনাম কানাইনগর ফুটবল একাদশ। আজকের খেলাটি ইতিমধ্যে সকল দর্শকরা উপভোগ করছেন। আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আজকের খেলাটি অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ নায়ন ভাই, ইতিমধ্যে এটা রসুল্লাবাদ মাঠ, মাহবুব আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। পরিপূর্ণ অনেক দর্শক শ্রোতা সেই বিকাল 3টার সময় এসে উপস্থিত হয়েছেন প্রাণপ্রিয় ফুটবল খেলা উপভোগ করার জন্য। আপনারা জানেন
বর্তমান সময়ে আজকে থেকে শুরু হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী কোপা আমেরিকা আর্জেন্টিনার বিপক্ষে কানাডা। মুসলিম ভাই অসংখ্য আজকে ধন্যবাদ একটি ম্যাচ মুসলিম ভাই। অতিবাহিত হয়েছে, তাতে 2-0 গোলে আর্জেন্টিনা জয়লাভ করেছে। আগামী 24শে জুন আমরা উপভোগ করব ব্রাজিলের বিপক্ষে কোস্টারিকা ম্যাচটি। সেই কোপা আমেরিকার উত্তেজনা যেন ছড়িয়ে পড়েছে রসুল্লাবাদ ফুটবল খেলার মাঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সাদর অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আগামী 24শে জুন রোজ সোমবারের মনোমুগ্ধকর দ্বিতীয় ফুটবল খেলাটি উপভোগ করার জন্য। এমনি জাকারিয়া ভাই বলতেছেন মাঠে একটু মেরামত করা দরকার ছিল। রাইট বলেছেন আপনি। ইনশাল্লাহ সামনে মাঠ ঠিক করা হবে, আজকে আলোচনা করেছেন সবাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ঐতিহাসিক রসুলাবাদ মাঠ থেকে আপনাদেরকে জমকালো আয়োজন উদ্বোধনী ম্যাচ। মরিচাকান্দি কানাইনগরের কাউসার ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মাঠের যে প্রান্তে থাকুন না কেন আমাদের মঞ্চে দ্রুত এসে উপস্থিত হন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 1.25 লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী প্রথম ম্যাচটিতে ও মাই গড, আমরা দেখতে পাচ্ছি শিবপুর ফুটবল একাদশ তাদের আক্রমণ করতে চমৎকার একটি খেলা ফুটবল একাদশ আর সংশোধনের পিছিয়ে গেল উত্তরবঙ্গ ফুটবল একাদশ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আগেই বলছিলাম আজকের খেলা জমে গেছে খেলা। আজকের এই পরন্ত বিকেল বেলা আপনারা চমৎকার একটি মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করবেন। তাবাসসুম বুবলি, আমি তো লাইভ করতেছি আর ভিডিও কল প্রশ্নই ওঠে না, সম্ভব হলে মেসেজ দিবেন। দিলাম মিয়া ভাই, রবিউল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে কিন্তু শিবপুর 1 এবং উত্তরদাররা 0। অসাধারণ একটি গোল হয়েছে। খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছি, শিবপুর 1 উত্তরদাররা 0। উভয় দলে রয়েছে কিন্তু আজকে ফরেনারের প্রচুর ভিড়, প্রচুর ফরেনার রয়েছে আজকে। উত্তরদাররাতে বেশি রয়েছে তুলনামূলক শিবপুর থেকে। এমডি হাবিবুর রহমান, ওয়ালাইকুম সালাম, অসংখ্য ধন্যবাদ। উত্তরদাররা ভার্সেস শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে খেলা হচ্ছে, মাঠে লড়াই হচ্ছে। উত্তরদাররার প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে একদম পাগল হয়ে গিয়েছে, কখন আরেকটি গোল দিয়ে সমন্বয়ে আসবে। টান টান উত্তেজনা। তাজুল ইসলাম শান্ত প্রবাস থেকে অসংখ্য ধন্যবাদ। ঐতিহাসিক রসুলাবাদ মাঠে সবসময় জমকালো আয়োজন করা হয়, প্রত্যেক বছরে নিয়ে এবছরও কিন্তু আয়োজন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে লড়াই করছে উত্তরদাররা ফুটবল একাদশ ভার্সেস শিবপুর ফুটবল একাদশ। দর্শক আক্রমণ, সুলেমান সিল্লা, দেখা যাবে কি ঘটে। হলো না। এমডি সৌরভ হাসান অসংখ্য ধন্যবাদ। এমডি ওমর ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু রয়েছে উত্তরদাররায় সুলেমান সিল্লা সহ বেশ কয়েকজন ফরেনার, সেই সাথে শিবপুর বাসির স্পোর্টিং ক্লাবেও রয়েছে কিন্তু অসংখ্য ফরেনার। তুলনামূলক দাররাতে রয়েছে টান টান উত্তেজনা, দেখা যাবে। ও মাই গড, আক্রমণ ছিল, আবেদন হচ্ছে, দেখা যাবে কি ঘটে। এমডি সুজন মিয়া ভাই মালয়েশিয়া থেকে, জলিল খান সলিমগঞ্জ আমার বাড়ি। অসাধারণ মাঠের ভিউটা আপনারা দেখলে মনে হবে ইউরোপ কান্ট্রির কোনো একটা মাঠে আমি আপনাদেরকে সরাসরি খেলা দেখাচ্ছি। অসাধারণ। এই মুহূর্তে টান টান উত্তেজনা, দেখা যাবে। উত্তরদাররার খেলোয়াড়রা কিন্তু একদম পাগল হয়ে গিয়েছে,
একটি গোল খাওয়ার পর কখন সমন্বয় আসবে? অনেকে কমেন্ট করতেছেন, আপনাদের কমেন্টগুলো পড়ে নেই। TTMD আলিরাজ, ওয়ালাইকুম আসসালাম। এটা হলো নবীনগর থানা রসুলাবাদ ইউনিয়নের ঐতিহাসিক রসুলাবাদ মাঠ। উভয় দলের মাঝে চলছে লড়াই, তুমুল লড়াই। ও অসাধারণ, অসাধারণ! ও ও মাই গড, ইয়েস, গোল, গোল! দর্শক, একটি নাটক হয়েছে এই মুহূর্তে, নাটক না হয়েও হয়ে গেল গোল। আপনারা কিন্তু দেখেছেন, পরবর্তীতে আপনারা দেখে নেবেন। অসাধারণ একটি গোল হয়েছে, একদম ছুঁয়ে ছুঁয়ে নাটকীয় গোল যাকে বলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যে জায়গা থেকে দেখছেন লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকুন। ইতিমধ্যে লক্ষ্য করেছি উদ্যোক্তারা ফুটবল একাদশ তাদের ফুটবল নৈপুণ্য দেখিয়ে কিন্তু ইতিমধ্যে তাদের গোলটি উসুল করে নিল। তার মাধ্যমে হয়ে গেল উদ্যোক্তারা ফুটবল একাদশ 1 বনাম শিবপুর ফুটবল একাদশ 1। খেলার যত সময় অতিবাহিত হচ্ছে ততই খেলার সৌন্দর্য ও তীব্রতা ধীরে ধীরে বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি। খায়রুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। এমনি জাকির ভাই কুয়েত থেকে অসংখ্য ধন্যবাদ। খেলার প্রথমার্ধ শেষ হবে, আপনারা সকলেই সচেষ্ট থাকবেন এবং সতর্ক থাকবেন। খেলার সম্মানিত দর্শকবৃন্দ, একে একে লড়ছে, আবার কিন্তু টানটার উত্তেজনা। আক্রমণ ছিল কিন্তু হলো না, অফসাইড। সম্মানিত দর্শকবৃন্দ, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই দেখতে পারবে। পাশাপাশি আপনাদের শেয়ারের মাধ্যমে ছড়ে যাবে ঐতিহাসিক এই রসুলাবাদ মাঠের জমকালো আয়োজন। দ্বিতীয় ম্যাচ রয়েছে সোমবার, আপনারা চোখ রাখবেন প্রকৃতি আমার প্রাণ ফেসবুক পেজে। আর আগামীকালকে রয়েছে জমকালো আয়োজন, ফুটবল ফাইনাল। কালগড়া ঐতিহাসিক মাঠে লড়াই করবে বরিকান্দি ফুটবল একাদশ ভার্সেস বারাইল গ্রাম ফুটবল একাদশ। আপনারা চোখ রাখবেন বিকেল 4টায়। এই মুহূর্তে আবার কিন্তু টান টান উত্তেজনা। সুলেমান সিলা, ও মাই গড, একদম ডিরেক্ট শট ছিল, অসাধারণ আক্রমণ, আক্রমণ। আজকে যদি মাঠে পানি না হতো তাহলে যুদ্ধ হতো। এমনি মিলন ভাই, অনেকদিন পর, অসংখ্য ধন্যবাদ। ফরেনার খেলোয়াড় যারা যারা আছে ওনারা কিন্তু আজকে চমক দেখাইতেছেন, একদম অসাধারণ। ও বুলপাস। এমনি জাকির ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা যারা কমেন্টের মাধ্যমে সংযুক্ত আছেন, আপনাদের কমেন্টগুলো পড়তে পারতেছি না, আপনারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না। আবারও কমেন্ট করে ফেলুন ঝটপট, আমি কিন্তু প্রস্তুত আছি আপনাদের কমেন্ট পড়ার জন্য। এটা তো লাইভ দেখাতে পারবে পরবর্তী। ও সাদ্দাম হুসাইন, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম। ফয়সাল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। এক গোল কিন্তু এই মুহূর্তে একে একে একদম বাঘে বসে লড়াই চলছে। উভয় দলে কিন্তু পাগল হয়ে গিয়েছে একদম গোলের আশায়। আজকে কিন্তু 35 মিনিট করে 70 মিনিটের খেলা হবে। খেলা না, এটাকে লড়াই বলতে হবে। উভয় দলে রয়েছে কিন্তু ফরেনারের মেলা। তো দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে বড় উপকার হবে। পাশাপাশি আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাই দেখতে পারবে এবং আপনার আইডিতে খেলাটি রয়ে যাবে, সবসময় আপনারা দেখতে পারবেন।
কে মারুফ খান, জুয়েল মিয়া ভাই, ফয়সাল আহমেদ, মুকবুল হোসেন ভাই, আপনারা যারা যারা কমেন্টের মাধ্যমে সংযুক্ত আছেন, ভালোবাসা অবিরাম। আপনারা সবাই কিন্তু অবশ্যই আজকে কিন্তু শেয়ারের দিক দিয়ে কিন্তু আগলে রাখবেন। প্রকৃতি আমার প্রাণ ফেসবুক পেজ, এটা আমাদের একটি ফ্যামিলি। আমরা সবাই শেয়ার করে এবং ফলো করে এই ফ্যামিলিকে আমরা বড় করব, এটা আমাদের সবার দায়িত্ব। সুজন আহমেদ নীরব ভাই, খেলা শুরু হয়েছে 20 মিনিটের মতো, আরও কিন্তু 10 থেকে 15 মিনিট বাকি আছে হাফ টাইম হওয়াতে। সো লড়াই আরও দেখতে পারবো, আপনারা চোখ রাখুন, সুন্দর একটি জায়গা দেখে বসে যান। আপনাদেরকে কিন্তু আমি চেষ্টা করতেছি একদম সুন্দরভাবে খেলাটি উপভোগ করানোর জন্য। আপনারা দেখতে থাকুন। অসাধারণ জমকালো আয়োজন, ঐতিহাসিক রসুলাবাদ মাঠে উদ্বোধনী খেলা। ও মাই গড, বল কিন্তু একদম মাঠের বাহিরে। ক্যাম মারুফ খান, খেলাটি হচ্ছে ঐতিহাসিক রসুলাবাদ মাঠে, নবীনগর থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা। মোহাম্মদ নয়ন, মাঠের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, ইনশাল্লাহ সামনের ম্যাচ থেকে ও ম্যান ছিল না, লম্বা নেই দেখ। ও আলামিন ভাই, ফয়সাল আহমেদ হেলাল, ক্যাম মারুফ খান, সোহান আলম ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। খেলা শুরু হয়েছে 21 মিনিট 45 সেকেন্ড, গোল হয়েছে 2টি। কি বোঝা যাচ্ছে? লড়াই হচ্ছে। 35 মিনিট পরে কিন্তু হাফ টাইম হবে, আপনারা ঘাবড়াবেন না কেউ, মাঠে লড়াই হবে। ক্যাম মারুফ সৌদি থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। মাদককে না বলুন, খেলাকে হা বলুন, এই স্লোগানটি জারি রাখতে হলে আমাদের ক্রীড়াপ্রেমিক হতে হবে। ফয়সাল আহমেদ হেলাল, লাইভ তো শেয়ার করলাম ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। যারা যারা লাইভটি শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা শেয়ার করেননি অনুগ্রহপূর্বক লাইভটি শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আমার বড্ড উপকার হবে। এই মুহূর্তে কিন্তু কিক করছে উত্তরদাররা, মোকাবেলা করছে শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব। টান টান উত্তেজনা। ও আক্রমণ ছিল, জোরালো আক্রমণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা উপভোগ করছি আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে। মাঠের পশ্চিম পাশে ঐতিহ্যবাহী শিবপুর একাদশ, মাঠের পূর্ব প্রান্তে উত্তরদাররা একাদশ। ইতিমধ্যে প্রথম খেলার প্রথমার্ধের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। আক্রমণে ছিল উত্তরদাররা ফুটবল একাদশের সেই বিদেশি প্লেয়ার। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি দক্ষ কর্নার শট রেফারির মাধ্যমে আজকের খেলাটি পরিচালিত হচ্ছে। ফয়সাল আহমেদ হেলাল, অসংখ্য ধন্যবাদ। ক্যাম মারুফ, আপনি কথা বলবেন প্লিজ ভাই, আমার ভয়েসটা ভালো লাগে। ক্যাম মারুফ ভাই, অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইভে আছেন পাশাপাশি কথা বলবো, পিছনে মাইক চলতেছে যার কারণে আমি এখন কথা বলতেছি না। শুরু থেকে আজকের খেলার সম্মানিত হুমায়ুন কবির সৌদি আরব থেকে এই মুহূর্তে কর্নার শট, ফুটবলের জন্য একটি আনকমন মোমেন্ট। কর্নার শট, শট করছে উত্তরদাররা। উপবিষ্ট আছেন জনাব খন্দকার মনির হোসেন, চেয়ারম্যান রসুলাবাদ ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে উত্তরদাররা ফুটবল মারুফ খান, খেলাটা খুব সুন্দর হইতেছে, অসংখ্য ধন্যবাদ। কিছুক্ষণ আগেই তাদের গোলটি সমতায় ফিরিয়েছে। আমরা দেখতে পাবো বাকি খেলাতে তাদের ভাগ্যে কি আছে। দুই দলই তাদের এমডি ইউসুফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, খেলা জমে গেছে খেলা আজকের এই পরন্ত বিকেল বেলা। আপনাদের সকলকে
অগ্রিম সাদর আমন্ত্রণ জানাচ্ছি এমনি আবির, অসংখ্য ধন্যবাদ। 24শে জুন রোজ সোমবারের মনোমুগ্ধকর নকআউট পর্বের দ্বিতীয় খেলাটি উপভোগ করার জন্য। সেই খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কানাইনগর ফুটবল একাদশ বনাম বারাইল ফুটবল একাদশ। সম্মানিত দর্শকবৃন্দ, বারাইল ফুটবল একাদশ ভার্সেস বরিকান্দি ফুটবল একাদশ আগামীকালকে রয়েছে ফাইনাল। সোমবারে রয়েছে আবার এই মাঠে দ্বিতীয় খেলা। আপনারা চোখ রাখবেন, সবগুলো খেলা আপনাদেরকে সরাসরি দেখানো হবে প্রকৃতি আমার প্রাণ ফেসবুক পেজ থেকে। এমডি আবির ভাই অসংখ্য ধন্যবাদ, এমডি ফাইজুদ্দিন ভাই মালদ্বীপ থেকে, এমডি রহমান ভাই অসংখ্য ধন্যবাদ। এখানে কোনো নেট সমস্যা নেই ভাই, হয়তো আপনার এখানে নেট সমস্যা হতে পারে। টান টান উত্তেজনা, কিন্তু অফসাইড। এমডি মামুন ভাই সৈয়দের উপর অসংখ্য ধন্যবাদ। উত্তরদাররা একাদশ, কিন্তু রেফারির বাঁশির ফয়ে অফসাইড ধরে ফেলেছে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই আজকের এই লাইভটিকে শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। বাফুফের অন্যতম খেলা হচ্ছে। সদস্য আজকের খেলার প্রধান রেফারি মোহাম্মদ আরিফুর রহমান। উত্তরদাররা ফুটবল একাদশ ভার্সেস শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব। দুই প্রান্তে বিচক্ষণতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ কর্মকর্তা মহিলা রেফারি আফরিন আক্তার। সম্মানিত দর্শক শ্রোতা, মহসিন হাসান অসংখ্য ধন্যবাদ। ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটির পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে মনোমুগ্ধকর ভাবে আজকের খেলাটি আপনারা উপভোগ করছেন। ইতিমধ্যে আমাদের আজকের খেলার প্রথমার্ধের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আজকের ম্যাচের রেজাল্ট হচ্ছে উত্তরদাররা ফুটবল একাদশ 1 বনাম শিবপুর ফুটবল একাদশ 1। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এমডি আরিফ কিছুক্ষণ পরেই রেফারির প্রথম অসংখ্য ধন্যবাদ। ফারুক আহমেদ ভাই জেদ্দা থেকে দেখতেছি, অসংখ্য ধন্যবাদ। প্রথমার্ধ শেষ হবে, একজন দর্শক শ্রোতাও যেন আমাদের মাঠে প্রবেশ করতে না পারে, আপনারা দক্ষভাবে তা নিয়ন্ত্রণ করবেন। এই তোমরা মাঠের ভিতরে কেন? এদের জন্য তো আসে না, তো এদের জন্য এরা মাঠের ভিতরে কেন? এটার ভিতরে কেন? রশির বাইরে থাকবে তো সবাই নাকি? রশিটার বাইরে রাখেন সবাইকে, রশির বাইরে যান সবাই। এমডি জসিম ভাই অসংখ্য ধন্যবাদ। শাহ আলম ভাই, এমডি মোহসিন হাসান, নাসিন সরকার, মোহসিন ভাই বলতেছে মাঠে আসতেছে। নাসিন সরকার ভাই অসংখ্য ধন্যবাদ। তেজখালী খেলা শেষ, গতকালকে ফাইনাল হয়েছে। চ্যাম্পিয়ন রতনপুর। মেহেদি হাসান বাবু মালয়েশিয়া থেকে, মোহসিন ভাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে কি হচ্ছে বলা যায় না, কি ঘটে এই কিকে কিন্তু বিপদ ঘটে। সফিউল্লাহ ভাই, ও গোলকিপার, অভিজ্ঞতা গোলকিপার বলতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন একজন গোলকিপার। অনেকগুলো বল কিন্তু আজকে কন্ট্রোল করেছেন। আতাবর খান, মোহাম্মদ উসমান অসংখ্য ধন্যবাদ। এমডি মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। লাউর ফতেপুর মাঠে চ্যাম্পিয়ন হয়েছে গাঙ্গের কোট ফুটবল একাদশ। ভাই ভিতরে যদি দর্শক থেকে আমরা লাইভ করতে পারি। এই মিরাজ, এটা একটু সাইড করো। এই কাটো। রশির ভিতরে থাকতে হবে। সম্মানিত দর্শকবৃন্দ, খেলাতে টান টান উত্তেজনা। খেলা শুরু হয়েছে 29 মিনিট 45 সেকেন্ড, আর 6 মিনিট পরে কিন্তু হয়ে যাবে হাফ টাইম।
এই মুহূর্তে খেলার ফলাফল 1-1। উত্তরদাররা ফুটবল একাদশ 1, শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব 1। খেলাতে রয়েছে টানটান উত্তেজনা, যে কোনো সময় কিন্তু গোল হয়ে যেতে পারে। আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশাপাশি লাইভটি শেয়ার করতে কেউ ভুলবেন না। অসাধারণ জমকালো আয়োজন, ঐতিহাসিক রসুলাবাদ মাঠে জমকালো আয়োজন। খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সোয়ালাক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলাটি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। ফলাফল 1-1। আক্রমণ হয়েছিল এমডি আরিফ দুবাই থেকে। অপু ভুইয়া অসংখ্য ধন্যবাদ। এটা হলো ঐতিহাসিক রসুলাবাদ মাঠ, নবীনগর। মধ্য দিয়ে আজকের খেলা অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, খেলার হাফ টাইমের সময় আপনারা কেউ দয়া করে মাঠে নামবেন না। মেহেদী হাসান বাবু মালয়েশিয়া থেকে। সম্মানিত দর্শক, আপনারা সবাই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। আপনারা অবশ্যই টানটান উত্তেজনা মাঠের মধ্যে দায়িত্ব পালন করবেন, যাতে কোনো দর্শক শ্রোতা আমাদের মাঠে প্রবেশ করতে না পারে। অপু ভুইয়া এই মাঠে অনেক খেলা দেখেছি, মিস করি। অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা রসুলাবাদ ইউনিয়নের ঐতিহাসিক রসুলাবাদ মাঠে। ও মাই গড, ও মাই গড। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খেলার প্রথমার্ধের শেষ ভাগে দিকে উত্তরদাররা ফুটবল একাদশ তারা অসাধারণ অসাধারণ গোল। আরেকটি গোল দিয়ে দিল এই মুহূর্তে উত্তরদাররা ফুটবল একাদশের গোল স্কোর। উত্তরদাররা ফুটবল একাদশ 2 আর শিবপুর ফুটবল একাদশ 1। ফরেনারদের মিলন মেলা আপনারা দেখতেছেন। 6 জন ফরেনার উত্তরদাররাতে। এই মুহূর্তে ফলাফল উত্তরদাররা 2, শিবপুর 1। আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আজকের খেলার সম্মানিত উদ্বোধক খন্দকার মনির চেয়ারম্যান সাহেবের কড়া নির্দেশনা, একজন দর্শক যাতে খেলার হাফ টাইমের সময় মাঠে প্রবেশ করতে না পারে, আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সম্মানিত দর্শক বৃন্দ, ফলাফল 2-1 রয়েছে। উত্তরদাররা 2, শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব 1। এমডি জুবাইদ ভাই, আপনি চেষ্টা করুন আপনার নেটওয়ার্কটা আপনি একটু পাল্টিয়ে নেন। আবু ভুইয়া নরসিংদী সদর থেকে অসংখ্য ধন্যবাদ। এমডি রহমান অসংখ্য ধন্যবাদ। আক্তার হোসেন ভাই আক্রমণের মাধ্যমে আজকের নির্ধারণ জমকালো মনোমুগ্ধকর ফুটবল খেলার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে খেলার রেজাল্ট উত্তরদাররা ফুটবল একাদশ 2, দেখা যাবে কি শিবপুর ফুটবল একাদশ 1। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কিন্তু অবশ্যই জানেন উত্তরদাররা ফুটবল একাদশ কিন্তু ফুটবলে তাদের সুনাম ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ছাড়িয়ে নবীনগর সহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় সুনাম অর্জন করেছে। সেই উত্তরদাররা ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বিতা করছেন আজকে শিবপুর ফুটবল একাদশ। তারাও যে একদম কম খেলছে তা না, একবারে খারাপ খেলছে তা না, তারাই কিন্তু প্রথমে তাদের গোল আদায় করে নিয়েছিলেন উত্তরদাররা ফুটবল একাদশের পক্ষে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আগামীকাল কালঘোড়া ফুটবল খেলার মাঠে কালঘোড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন দুটি দল, বরিকান্দি ফুটবল একাদশ বনাম বারাইল ফুটবল একাদশ। আগামীকালকে খেলাটি দেখার জন্য তাদের মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ করা হলো। আগামীকালকে আপনারা চোখ রাখবেন প্রকৃতি আমার প্রাণ ফেসবুক পেজে। জমকালো ফুটবল ফাইনাল খেলা লড়াই করবে বারাইল ফুটবল একাদশ ভার্সেস বরিকান্দি ফুটবল একাদশ ঐতিহাসিক কালগড়া মাঠে। একজন করে দাঁড়িয়ে যান এবং একজনের হাত আরেকজন শক্তভাবে ধরে পড়ুন,
মুষ্টিবদ্ধভাবে ধরে রাখুন, যাতে করে একজন দর্শক শ্রোতাও আমাদের আজকের মাঠে নামতে না পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা আজকের খেলা, মনোমুগ্ধকর ফাইনাল খেলা উপভোগ করছেন। আজকের খেলায় উত্তরদাররা ফুটবল একাদশ ও শিবপুর ফুটবল একাদশ তাদের ফুটবল নৈপুণ্য দেখাচ্ছে। আপনাদেরকে এর আগে অবগত করেছিলাম আগামী 24শে জুন এই মাঠেই আমাদের নকআউট পর্বের ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আপনাদের সকলকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে উত্তরদাররা ফুটবল একাদশের একজন প্লেয়ারকে, ডিফেন্ডারকে মারাত্মকভাবে আহত করেছেন আমাদের শিবপুর ফুটবল একাদশ। রেফারির বিচক্ষণতার সাথে সেই প্লেয়ারকে ইতিমধ্যে হলুদ কার্ড দেখিয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত দক্ষতার সাথে, বিচক্ষণতার সাথে আমাদের আজকের খেলার প্রধান রেফারি জনাব মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার আজকের খেলা পরিচালনা করছেন। তাকে সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে হাফ টাইম। আমাদের রেফারির প্রথমার্ধের বাঁশির ফোয়ের মাধ্যমে খেলার প্রথমার্ধের শেষ হলো। সম্মানিত দর্শক শ্রোতা, দয়া করে আপনারা কেউ আজকে মাঠে প্রবেশ করবেন না। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, টিম ম্যানেজার ব্যতীত কেউ যাতে মাঠে প্রবেশ করতে না পারে। এই মুহূর্তে খেলার এমডি শান্ত মুন্সি, এমডি রহমান, আক্তার হোসেন কুয়েত থেকে, খায়রুল ইসলাম, জনাব মোহাম্মদ জাফর ইকবাল, শাহজাদা, অসংখ্য ধন্যবাদ। সাবলীল এবং আহমেদ জাফর, সুন্দর অসংখ্য ক্রীড়াঙ্গনের ধন্যবাদ। শব্দচয়নের মধ্য দিয়ে সে তার ধারাভাষ্য উজ্জীবিত করেছে। দর্শক শ্রোতাকে অভিনন্দন। তোমাকে সম্মানিত মুহূর্তে কিন্তু দর্শক আপনারা শ্রোতা, দেখতেছেন মাঠে কিন্তু এ পর্যায়ে আমাদের আজকের এই জমকালো উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধের 35 মিনিট শেষ হয়েছে। 10 মিনিট বিরতির পরে আমাদের দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে। আমরা এই মুহূর্তে আমাদের যে কাঙ্ক্ষিত দুজন অতিথি এই মুহূর্তে একটু আপনারা বিলম্ব দেখতেছেন হওয়ায় আলোচনা ফরেনার মুসা পর্ব থেকে ওনাদেরকে না পাওয়ার কারণে সময় দিতে পারিনি। আমাদের খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 16 লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি, নবীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত নন্দিত উপজেলা চেয়ারম্যান এবং নবীনগর উপজেলার প্রতিটি জনপদের মানুষের হৃদয়ের স্পন্দন হিসেবে যিনি কাঙ্ক্ষিত হয়েছেন, এই জন্য তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন নবীনগর উপজেলার প্রতিটি জনপদের মানুষ। সম্মানিত শ্রোতা, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান প্রধান এমডি অতিথি খায়রুল ইসলাম, জনাব আইফারেন, মোহাম্মদ ফারুক এমডি আহমেদ ভাই আমাদের মধ্যে অসংখ্য উপস্থিত ধন্যবাদ। আছেন প্রধান অতিথি হিসেবে। ওনাকে অভিনন্দন। এবং এমডি জুবায়েদ মাঠে চলে উপস্থিত আসবেন হয়েছেন আমাদের ইনশাআল্লাহ। আরেকজন কাঙ্ক্ষিত মেহমান, যিনি নবীনগর থানার সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা, সকলের পরিচিত মুখ, আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি দিবারাত্রি পরিশ্রম করেন, আমাদের সেই জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যারকে অভিনন্দন। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত এমডি হাবিবুর রহমান সৌদি আরব থেকে। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাঙ্ক্ষিত বিশেষ অতিথি, বিশেষ মেহমান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুব আলম স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য প্রদানের জন্য। অভিনন্দন স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে খন্দকার আপনারা মনির হোসেন দেখতেছেন চেয়ারম্যান 16 লাখ টাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আজকের মঞ্চে উপবিষ্ট আছেন নবীনগর উপজেলার সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ। মঞ্চে উপবিষ্ট আছেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদা আক্তার শিওলি সহ মঞ্চ উপবিষ্ট অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আজকে যারা এই ফুটবল খেলা উপভোগ করার জন্য এসেছেন সেই দর্শকবৃন্দর প্রতি আমার, মুসলমানদের ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার নমস্কার। আজকের এই মাঠের জনগণের যে স্রোত, এটা দেখে আমার মনেই হচ্ছে না যে আজকে ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচ। আমার মনে হয়েছে যে আজকের খেলাটি হয়তো বা ফাইনাল খেলা। যাই হোক, আজকে মাঠের যে পরিবেশ,
অত্যন্ত চমৎকার। এই নবীনগরের সাধারণ জনগণ যেভাবে খেলাকে পছন্দ করেন, আমি বিশ্বাস করি ও বিশ্বাস করতে চাই যে এই খেলাধুলাকে লালন করে এই যুব সমাজকে ধ্বংসের যে অস্ত্র বলা হয় যাকে, যা মানুষকে ধরলে, মানুষের উপর ধাবিত হলে বা মানুষ আসক্তি হলে ধ্বংস হয়ে যায়, সেই মাদক থেকে দূরে থাকবে। পাশাপাশি নবীনগরের প্রতিটি মানুষ আমার এক বৎসর কর্মকালে আমি অত্যন্ত শান্তিপূর্ণ লোক বলে মনে হয়েছে। তাই আমি আশা করব আজকের এই ফুটবল ম্যাচ সহ এই 1.25 লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলা এই নবীনগরের সাধারণ জনগণ সহ আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ পার্শ্ববর্তী থানা এবং জেলার সাধারণ জনগণ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এই খেলা আমরা উপভোগ করে তার ধন্যবাদ। সুষ্ঠু একটি সমাধান শেষ অর্থাৎ সমাপ্তি আমরা ফাইনালের মাধ্যমে দেখতে পাবো। ধন্যবাদ। তাই আমি এমডি জুবাই, এই ফুটবল আয়োজক কমিটির আলমগীর হুসাইন, সকল নেতৃবৃন্দকে আমি সাধুবাদ জানাই আব্দুল আজিজ এবং আমি আশা বিশ্বাস করতে চাই অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতি বছর এরকম একটি ফুটবল খেলার আয়োজনের মধ্য দিয়ে এই নবীনগরকে মাদক মুক্ত করে যুব সমাজকে পৃথিবীর বুকে আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার সহায়ক ভূমিকা পালন করবেন। তাছাড়া নবীনগরের প্রতিটি সচেতন জনসাধারণকে আমি নবীনগর থানা প্রশাসনের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে, যারা আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং উপাত্ত দিয়ে আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে নবীনগরের 8.25 লক্ষ জনগণকে সুন্দরভাবে জীবনযাপন করার সুযোগ করে দিয়েছেন। তাই আমি আর কথা দীর্ঘায়িত করব না। আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তার মূল্যবান বক্তব্য রাখবেন। তাই আমি সর্বশেষ নবীনগরের আজকের খেলার মাঠে যারা আছেন এবং এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়েছে সে মা বোনদের প্রতি আমার অগ্রিম একটি শুভেচ্ছা থাকবে। আসুন আমরা আমার পরিবার থেকে, আমার সন্তান থেকে মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাই। ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা। বাংলাদেশ চিরজীবী হোক। অভিনন্দন আমাদের মাহবুব আলম স্যারকে, অত্যন্ত গঠনমূলক নাজমুল সুবস রসুলাবাদ ফুটবল খেলার মাঠে খেলা বলে এমনি পাবলিক হয়ে যায়, রাইট বলেছেন। এবার যে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই টুর্নামেন্ট যার নামে নামকরণ করা হয়েছে রসুলাবাদ ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান জনাব খন্দকার মনির হোসেন, চেয়ারম্যান 16 লাখ টাকা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলার সম্মানিত যিনি উদ্বোধক জনাব খন্দকার মনির হোসেন ভাইকে জানাচ্ছি আমন্ত্রণ বক্তব্য প্রদানের জন্য। এমডি সুমন ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা রসুলাবাদ ইউনিয়নের ঐতিহাসিক রসুলাবাদ মাঠ। সভাপতি প্রথম খেলা আজকে। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যাকে আমি অভিভাবকের মতো দেখি, আমাদের গ্রামের কৃতি সন্তান রসুল্লাবাদ বাজার কমিটির সম্মানিত সভাপতি জনাব দুলু ব্যাপারী সাহেব উপস্থিত আছেন আজকের এই টুর্নামেন্টের যিনি মূল কেন্দ্রবিন্দু, যিনি আজকে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ। আমাদের নবীনগর থেকে সরকার নীরব ভাই নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় জনাব ফারুক আহমেদ সাহেব উপস্থিত থাকার কথা ছিল আজকে আমাদের আমি ভালো আছি। নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর ফরহাদ শামীম সাহেব ধন্যবাদ উপস্থিত হয়েছেন। আমাদের নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাহবুব আলম সাহেব উপস্থিত থাকার কথা ছিল আজকে যিনি নবনির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা মেহেদী হাসান সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের নবীনগর থেকে নবনির্বাচিত বিশাল ভোটের ব্যবধানে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের আওয়ামী পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান। আমরা একসাথে রাজনীতির সাথে মাঠে লড়ি,
আমাদের সেই মাহমুদা আফর শিউলি, জনাব মাহমুদা আফর শিউলি উপস্থিত আছেন। আমাদের আজকের এই টুর্নামেন্টের যিনি বিভিন্নভাবে দিক নির্দেশনা সহ আমাদেরকে সাহায্য করেছেন, আমাদের টুর্নামেন্টের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এ কে এম সালাউদ্দিন দুলাল উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সবাইকে আমাদের এই টুর্নামেন্টের পক্ষ থেকে, রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রাম উপস্থিতি, চলো যাই ছুটতে মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে মনে প্রাণে ধারণ করে লালন করে আজকের আমি এই ফুটবল খেলার আয়োজন করেছি। অধিশাপ বলেছেন প্রতি বছরে 2টি খেলা দেব ইনশাল্লাহ। এই রসুল্লাবাদের মাঠে যত ক্রীড়াপ্রেমিক আছে, দেশে যত বিশিষ্ট ব্যক্তি আছে, সবাইকে এই রসুল্লাবাদের মাঠে আনবো আমি ইনশাল্লাহ। অতীত এসেছে, ভবিষ্যৎ বিশিষ্ট জনকে দিয়ে এই রসুল্লাবাদের খেলার মাঠে খেলা উদ্বোধন করব, ফাইনাল খেলা অনুষ্ঠিত করব। যুব সমাজকে যারা খেলার পক্ষে, তারা সকলকে আমার পক্ষে অবস্থান নিতে হবে, আমাকে সার্বিক সহযোগিতা করতে হবে। তাহলে একটি সুন্দর খেলা, সুন্দর সমাজ, সুন্দর ইউনিয়ন, সুন্দর দেশ গঠন করা সম্ভব। যদি বিরোধিতার কারণে খেলাকে নিয়েও বিরোধিতা করেন, সেটাকে আমি তীব্রভাবে ঘৃণা করছি। সংগ্রামে উপস্থিতি, আপনারা যারা সমাজ আছেন, যে কোনো খেলাধুলার আমার অংশগ্রহণ সেটার মধ্যে থাকবে, আপনারা আমার সাথে থাকবেন। আমি আশা করি সকল খেলাধুলার সাথে আমি থাকবো। মাদকের সাথে কোনো আপোষ নেই, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান। কোনো মাদক সেবী, কোনো মাদক ব্যবসায়ী আমার আশেপাশে থাকার কোনো সুযোগ নাই এবং থাকবে না, থাকে না। সম্মানিত উপস্থিতি, জনাব ফারুক আহমেদ আজকে যিনি প্রধান অতিথি, ওনার কাছে আমার আবদার, আজকের এই টুর্নামেন্ট উপলক্ষে আমাদের মাঠের যে বেহাল দশা, আমি আমার দলবল সহ অনেক চেষ্টা করেছি মাঠটাকে খেলা উপযুক্ত করার জন্য, অনেক কষ্ট হয়েছে, তারপরে মাঠের অবস্থা ভালো না। প্রধান অতিথি মহোদয়, আমি আপনার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি জানি কি বরাদ্দ আসে। এডিবি থেকে আপনি একটা শীঘ্রই আমাকে একটা বরাদ্দ দিবেন, মাঠের উত্তর পাশ দিয়ে একটি ওয়াল দিয়ে মাটি ভরাট করলে মাঠের অনেক অংশে বয়ে যাবে। আর পাশাপাশি মাঠের যে গর্ত গুলো আছে, এগুলা যদি মেইনটেনেন্স করা হয়, আমাকে কি ছোটখাটো বরাদ্দ দিলে আমি এটা করে নিব। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি আর কিছু দেন বা না দেন, মাঠের উত্তর পাশে বা দক্ষিণ পাশে বা পূর্ব পাশে পশ্চিম পাশে স্থায়ীভাবে একটা মঞ্চ আপনি করে দিবেন। আপনার বক্তৃতায় হয় আপনি ব্যক্তিগত পকেট থেকে নতুবা সরকারি অনুদান থেকে স্থায়ীভাবে একটি মঞ্চ করার জন্য আপনি আজকে আমাদের কাছে ওয়াদা করে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে খেলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের এই টুর্নামেন্টের। আসসালামু আলাইকুম। অভিনন্দন আমাদের এই টুর্নামেন্টের উদ্বোধক জনাব খন্দকার মনির হোসেন ভাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমান আজকের উদ্বোধনী খেলার প্রধান অতিথি হিসেবে যিনি আগমন করেছেন, আমাদের সম্মানিত প্রধান অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ ভাইকে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, হাফ টাইমের পরে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। ফলাফল 1-1 লড়াই করছে উত্তরদাররা ফুটবল একাদশ ভার্সেস শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব। 2-1। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন উত্তরদাররা 2 এবং শিবপুর স্পোর্টিং ক্লাব 1। মনে করছিলাম ভাই, 2-1 রয়েছে এই মুহূর্তে। এমডি সুমন ভাই, মাঠ বিষয়ে কথা বলা হয়েছে। নাজমুল, সবুজ, কিছুই বুঝলাম না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে
খন্দকার মনির হোসেন চেয়ারম্যানের 1.25 লাখ টাকার গোল্ড কাপ। তবে আমি মনির ভাইকে বলবো 1.25 লাখ দিলেন কেন, আপনি 1.5 লাখ দিতেন। সম্মানিত সভাপতি উপস্থিত নবীনগর উপজেলার আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আপা, মঞ্চে উপস্থিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব ভাই, আরো এখানে উপস্থিত আছেন মনির মেম্বার, আরো উপস্থিত আছেন আমাদের সালাউদ্দিন অ্যাডভোকেট সালাউদ্দিন ভাই, উপস্থিত আছেন রণজিৎ দা, ফারুক মেম্বার, লাইলি মেম্বার, সভাপতি দুলুভাই না তো দুলুভাই তো মানে নাম সভাপতি নাম বলতে হবে না। হ্যাঁ, তারপরে উপস্থিত আছেন কি মেম্বার, ফারুক মেম্বার, লাইলি মেম্বার, ফাতেমা মেম্বার, হান্নান মেম্বার, পুষ্প, জালাল মেম্বার, আবুল হোসেন ভাই, জাফর ভাই, মোসেন, তারপর আরো আছে এখানে শাহিন ভাই, টিটন ভাই। তো এখানে আরো আমাদের নবীনগর বিভিন্ন গ্রাম থেকে আগত আমার ফুটবল প্রেমিক ভাইয়েরা, মুরব্বীগণ, সবাইকে আমি জানাই আসসালামু আলাইকুম। এ ভাই, এই হ্যালো, আমি আপনার 2-4টি কথা বলে আমি খেলা যেহেতু শুরু হয়ে গেছে আমাকে এমন ভাবে কথা বলতে দিছে, আমি 2-3টা কথা বলে আমি রেখে দেব। আজকে যাদের নাম আমি বলতে পারি নাই, আসলে তো আমার এতগুলি নামও আমার জানার কথা না, বলা সম্ভব তো নাই। তবে আমি যে আমাদের রসুল্লাবাদ ইউনিয়নের যে চেয়ারম্যান মনির সাহেব, আর এই রসুল্লাবাদ গ্রামে আমার অনেক আত্মীয় স্বজন আছে। আজকে আমি এই প্রথম এই পৌরসভা নির্বাচিত হয়ে এই রসুল্লাবাদে প্রথম আমি খেলাতে অংশগ্রহণ করলাম। তবে আমার কাছে যেটা মনির ভাই বলছে, ইনশাল্লাহ আমি আপনার প্রথম যে আমাদের মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল ভাই, জানেন অত্যন্ত ভালো মানুষ, ওনার সাথে আমি কথা বলে যেভাবে একটা সর্বোচ্চ ফান্ড দেওয়া যায় আমি এটা বলে গেলাম। ইনশাল্লাহ আমি ঘোষণা দিলাম এই ফান্ড আমি দেব, এডিবি থেকে হোক আর যেখান থেকে হোক, আমাদের মাননীয় সংসদ সদস্যের সাথে আমি কথা বলে এটা আমি চেষ্টা করব। আর বাকি যেগুলি বলছে ওইগুলি ধীরে ধীরে, যেহেতু আমাদের শিউলি ম্যাডাম আছে এখানে, সেও কিছু সহযোগিতা করবে, এটা ব্যবস্থা আমি করবো শিউলি। তো আজকে আমি আপনাদের সবাইকে এই খেলার প্রতি, মনির ভাই বলছে প্রতি বছরে 2টা খেলা দিবে, তো আমি বলবো আপনি 2টা খেলা দেন, আর আমাদের তরফ থেকে যত ধরনের সহযোগিতা আমরা করব, অন্তত আমার ব্যক্তিগত তরফ থেকে আমি কিছু আপনাদের সহযোগিতা করব। এই বলে আমি আপনাদের সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মামুন জয়, তেজখালী মাঠে খেলাটা সুন্দর হয়েছে, অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই, অসংখ্য অভিনন্দন। আমরা আমাদের টুর্নামেন্টের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথির মহোদয়ের বক্তব্য আমরা অনুপ্রাণিত এবং উচ্ছ্বাসিত হয়েছি। অভিনন্দন আমাদের প্রধান মহোদয়কে, ওনার বক্তব্যে আমরা আশ্বস্ত হয়েছি। আপনাকে অভিনন্দন। আপনার সাথে আমাদের এই মাঠে আবারও দেখা হবে। আপনার জন্য শুভকামনা রইল। আবার আসবেন আমাদের মধ্যে। আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদের কাছ থেকে ইতিমধ্যে বিদায় নিচ্ছেন। আপনাকে তেমন আসলে আপ্যায়ন করতে পারিনি, তারপরেও আমাদেরকে যে সময় আপনি দিয়েছেন এত ব্যস্ততার মধ্যেও, এই সময় দেওয়ার জন্য আপনাকে আমরা আবারও এই টুর্নামেন্টের পক্ষ থেকে জানাচ্ছি উচ্ছ্বাসিত অভিনন্দন এবং লাখো কোটি ক্রীড়া শ্রদ্ধা। অভিনন্দন আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমাদের
একজন মুরব্বী গ্রামের, যিনি ঢাকায় বিভিন্ন ক্লাবের সাথে সংশ্লিষ্ট, জাতীয় ফুটবল অঙ্গনে, যিনি অত্যন্ত ফুটবলে প্রেমিক একজন মানুষ, সহজ সরল মানুষ। আমরা একটু নিয়মের বৈতরণী পার হয়ে ওনাকে একটু সময় দিচ্ছি 1 মিনিট কথা বলার জন্য। আমাদের আল রশিদ কাকা। গোল হয়েছে, গোল হয়েছে। সম্মানিত দর্শকবৃন্দ, সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি উদ্যোক্তারা ফুটবল একাদশ অত্যন্ত চমৎকার ভাবে তাদের আরেকটি গোল আদায় করে নিল। এই মুহূর্তে আমাদের আজকের ম্যাচের ফলাফল হচ্ছে উদ্যোক্তারা ফুটবল একাদশ 3, শিবপুর ফুটবল একাদশে। সম্মানিত দর্শকবৃন্দ, শিবপুর বাসির স্পোর্টিং ক্লাব 1, উত্তরধাররা 3। এই মুহূর্তে কিন্তু 3-1 লড়াই চলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ফুটবল একটা জনপ্রিয় খেলা। আজ থেকে আমার এই মাঠে 70 বছর আগের কথা মনে পড়ে। এই আমাদের এই গ্রামে এখানে একটা মাঠ ছিল, আর একটা মাঠ ওইখানে ছিল। আজকে আমি দিশা করতে পারি না মাঠটা কি আছে না নাই। আর স্কুলের মাঠে ছোটরা আমরা খেলাধুলা করতাম। এখান থেকে আমাদের এই রসুলাবাদ ঐতিহ্যবাহী গ্রামের বহু খেলোয়াড় এখানে রঞ্জিত দা, সুদান সুন্দর মতন সেনাবাহিনী, আর্মিতে অনেক, পুলিশে আপনারা জানেন এখান থেকে চাকরিতে তারা খেলোয়াড় কোটা চাকরি পাইছে। কিন্তু দুঃখের বিষয় বহু বছর ধরে এখানে আগের মতন আর এরকম খেলাধুলা নাই। আমি বহু বছর ধরে যত চেয়ারম্যান হিসাবে আসে না কেন, আমি কিন্তু টিভিতে অন্তত মাসে না হইলে একটা সাক্ষাৎকার দিই। বাংলাদেশের ফুটবল খেলার যে করুণ দশা জনগণ আছে, ফুটবল ফেডারেশনের যত কর্মকর্তা আছে, তাদেরকেও আমি খুব তাদেরকে যন্ত্রণা করতেছি। কারণ আমি ফুটবল ফেডারেশনের কাউন্সিলর। আমি 12 সালে 8 সালের থেকে ফুটবলের উন্নয়নের জন্য এবং বহু চেষ্টা চালাই যেতেছি। এবং আপনি এমপি নির্বাচনের আগেও আমি সারা দেশবাসীর এমপিদের কাছে আহ্বান জানাইছিলাম, ভাই আপনারা যে এমপি হন, কিন্তু আপনারা মাঠগুলির দিকে খেয়াল করেন। আমি যত দেশে গেছি বাংলাদেশের ভিতরে এই মাঠগুলির খুব করুণ অবস্থা। আজকে আমি রসুল্লাবাদ মাঠেও দেখতে পারলাম এই করুণ অবস্থায়। এই মাঠটা একটা টুর্নামেন্ট কেন ছাড়েন, সৌন্দর্য করেন। টাকার কোনো অভাব আছে? টাকার কোনো অভাব নাই, অভাব হইল মন মানসিকতার ব্যাপার। কারণ আপনি জানেন এবারে আমি একটা লিগ পরিচালনা করেছি, আমার 65 লক্ষ টাকা খরচ করতে হয়েছে, কিন্তু সব টাকা কিন্তু আমার গাইডেন্স নেই। আমি কিন্তু স্পন্সর ব্যবস্থা করছি, এমুক কোম্পানি। তো রসুল্লাবাদের যদি এই মাঠ ঠিক করতে চান, কালগড়ের মাঠও ঠিক করেন, এটা কোনো ব্যাপার হইল? একটা মাঠে কত লক্ষ টাকা লাগে, প্রশাসন বাবু দিব। আমি ফুটবল আপনি ওয়াদা দিলাম, ফুটবল ফেডারেশনকে আমি অতি দ্রুত চাপ দিব। কারণ সামনে নির্বাচন আছে, আমি তো ভোটার। যে আপনারা বসে ফুটবল ফেডারেশন চালান আর মাঠগুলির কি করুণ দশা। আরে আপনারা যে এমপি এবং এই চেয়ারম্যান হয়েছেন, আপনারা এই মাঠগুলির দিকে দেখবেন না? আপনার সন্তান নাতিরা কি পরিস্থিতি থাকবো? এই যে মোবাইল লিয়ে বই তুইছেন, ফার্মের মুরগি বানায় যাইতেছেন। এই নাতি নাতরা এই ফার্মের মুরগি বানায় দিয়ে গেলে নাতি নাতরা কি করবো কোন? খেলাধুলা করলে আমি তো জানি, আমার কিন্তু 81 বছর বয়স, এখনো কিন্তু আমি ঢাকা থেকে দৌড়ে আসা করছি। হ্যাঁ, আমি আর
এই গ্রামের ঐতিহ্যবাহী আপনারা জানেন, মানুষকে মূল্যায়ন করলে অন্যরা মূল্যায়ন না জানেন। এই গ্রামে আমাদের আপনারা অনেকেই জানেন, আকবর আলী খান উপদেষ্টা, সাইদুর রহমান সাহেব প্রিন্সিপাল, জগন্নাথ কলেজের প্রতিষ্ঠাতা, পুলিশের আইজি, না খেলা ক্লিয়ারই পরে খেলা পুলিশের আইজি এমন খান সাহেব, তাদের সাথে ছিলাম। এবং বহু আমাদের এই গ্রামে হাবিবুল্লাহ খান তত্ত্বাবধায়ক মন্ত্রী, এমন ধরনের লোক আমাদের গ্রামে ছিল, তাদের নাম স্মরণ করা তো আমাদের উচিত। আমরা যদি মানুষের স্মরণ না করি তাহলে প্রজন্মরা জানবে কিভাবে। তো আমার আশা হইল এই মাঠটার চেয়ারম্যান সাহেবকে বলবো দ্রুত এই মাঠটাকে ঠিক করেন, ঠিক করার উদ্যোগ নেন। আমি দ্রুত আমি যতটুকু পারি দ্রুত আপনাকে ক্যাশ প্রদান করবো, কোনো কথা নাই যে দিয়ে যাবো আবার পরের কোনো কথা নাই। আপনি জানেন রাস্তাঘাট যেখানে করি সেখানে আমার কথা হলো কাজ বলবো, কাজও হয়ে যাব। আপনি মাঠ ঠিক করেন, আমি ঘোষণা দিলাম আপনাকে আমি ক্যাশ 10,000 টাকা দিয়ে যাবো। হ্যাঁ, এবং রসুলাবাদের যারা যারা আছেন, খালি আমি দিয়ে গেলাম আমার দিকে চাইয়া থেকে না, আমি তো ঘোষণা দিলাম। রসুলাবাদে আরো বহুত লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, সচিব আছে, নাইকি আমি চিনি না, বহু চিনি, একজনও সার পাইবেন না। চেয়ারম্যান সাহেব আপনি উদ্যোগ লন, যদি না পারেন আমার পরামর্শ হয়ে কাটতে কাটতে কি রয়েছে মাঠ ঠিক করে। হ্যাঁ, তো যাই হোক কিছু কথা ছিলাম, আবার বাতি আবার টুকটুক করে কথা কম করলাম, কথা ভালো করলে তো অনপছন্দ হইব না। যাই হোক দোয়া করেন আমার জন্য দোয়া করেন, এবং ফুটবলটা যাতে উন্নত হয় সেই আশা রেখে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, খেলাতে টান টান উত্তেজনা। এই মুহূর্তে খেলার ফলাফল উত্তরতাররা 3 এবং শিবপুর 1। 3-1 রয়েছে টান টান উত্তেজনা। সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দুলু মিয়া ব্যাপারী সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। নাজমুল শুভ ইচ্ছে করলে আমাদের রসুলাবাদ গ্রামকে যে লুকাস স্টেডিয়াম বানাতে পারে, রাইট বলেছেন, দেখা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই টুর্নামেন্ট অন্ধকার মনির হোসেন 16 লাখ টাকার গোল্ড কাপ আপনারা দর্শককে আমন্ত্রিত জানাচ্ছে। আগামী 24 সোমবার, আগামী 24 সোমবার আপনারা সবাইকে আমরা দাওয়াত করলে আপনারা আসবেন। এই টুর্নামেন্ট আমাদের আজকের যে টুর্নামেন্ট উপস্থিত হয়েছেন নবীনগর এবং নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাননীয় ওসি সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ সাহেব। আপনারা সবাই দর্শককে আমি অভিনন্দন জানাই। আপনারা যেভাবে ইনশাল্লাহ এই খেলাকে অভিমুখ করছেন এবং খেলাকে আদর্শ হিসাবে গড়ে করছেন, আমি চাই এই দেশে একটা মাদক মুক্ত, এই ইউনিয়নের একটা মাদক মুক্ত মাঠ হোক। আমরা চাই এই খেলাটা প্রতি বছর ইনশাল্লাহ খেলাটা চলবে। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমরা যুব সমাজ এবং মুরব্বিয়ান এই সময়ে আমরা সবাই একত্রিত হই, এই মাঠকে খেলা দেখে আমরা সবাই উপভোগ হই। আপনারা দর্শক যারা আছেন সবে আপনারা এইভাবে আসবেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা এই পরিবেশকে সুন্দর রাখবো,
এই মাঠকে সুন্দর লাগবো, এই খেলাকে সুন্দর সম্মানিত লাগবো। দর্শকবৃন্দ, এই বলে আমি শেষ এই মুহূর্তে খেলার ফলাফল আসসালামু আলাইকুম উত্তরদাররা ফুটবল একাদশ 3, ধন্যবাদ। বাসি আজকের এই টুর্নামেন্টে শিবপুর ফুটবল একাদশ, বাসির স্পোর্টিং ক্লাব 1। সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব দুলুমিয়া ব্যাপারী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলার প্রায় মাঝামাঝি অবস্থানে আমরা এসে পড়েছি। আমি মাঠে অবস্থানরত আমাদের সম্মানিত ফুটবলারদের দৃষ্টি আকর্ষণ করছি। ফুটবল একটি নান্দনিক খেলা, ফুটবল একটি আক্রমণ পাল্টা আক্রমণের খেলা। এই খেলাতে 19-20 একটু প্রবলেম হবেই, তাই আপনারা সকলেই যার যার সর্বোচ্চ ভদ্রতা দিয়ে আপনারা সংযত থাকবেন। আমাদের আজকের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনার ফুটবল খেলোয়াড়দের প্রতি সবিনয়ভাবে অনুরোধ করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আজকের খেলার এই মুহূর্তের ফলাফল আপনারা অবশ্যই জানেন। উত্তরদাররা ফুটবল একাদশ 3 ও শিবপুর ফুটবল একাদশ 1-3 গোলে এগিয়ে আছে ঐতিহ্যবাহী ফুটবল উত্তরদাররা ফুটবল একাদশ। ইতিমধ্যে প্রাণপণ দিয়ে চেষ্টা করছে শিবপুর ফুটবল একাদশ, তারা কামব্যাক করার জন্য আমরা ইতিমধ্যে তা উপভোগ করছি। সম্মানিত দর্শক শ্রোতা, জমে গেছে খেলা আজকের এই পরন্ত বিকেল বেলা। আগামী 24 জুন রোজ সোমবার খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 1.5 লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আপনাদের সকলকেই অগ্রিমভাবে সাদরে সম্ভাষণ ও আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আমাদের আজকের খেলার সম্মানিত উদ্বোধক খন্দকার মনির হোসেন চেয়ারম্যান 1.5 লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর সম্মানিত উদ্বোধক রসুল্লাবাদ ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব খন্দকার মনির হোসেনকে বক্তব্য প্রদান করার জন্য সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুটি দলকে, যারা উত্তরদারা একাদশ বনাম বাসি স্পোর্টিং ক্লাব, দুই দলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি আজকের এই যে উদ্বোধনী টুর্নামেন্ট যারা সার্থক করেছে, সফল করেছে, তাদের মাধ্যমে এই খেলাটুকু সার্থক হয়েছে, সফল হয়েছে, তাদেরকে ধন্যবাদ না দিলেই নয়। মূল বক্তৃতায় সংক্ষিপ্ত করার কারণে তাদের নাম আমি নিতে পারি নাই। এই টুর্নামেন্টের সার্থকতা যদি হয়ে থাকে, প্রথম নাম পেয়ে আসবে আমাদের ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবালের নামটি। সে খেলার শুরু থেকে অন্ত পর্যন্ত এমন কোনো কাজ নেই যে সে তার নিজের হাতে করে নাই। মাটি পর্যন্ত তার নিজের হাতে ফেলানো হয়েছে। দ্বিতীয় নামটি হবে আমাদের খলিল মাস্টার, তৃতীয় নামটি হবে জনাব আবুল হোসেন, এরপরে আমাদের মুসলিউদ্দিন মুসেন, আমাদের অ্যাডভোকেট একেম সালাউদ্দিন, আমাদের ছোট ভাই রুবেল, আমাদের ছোট ভাই সাদ্দাম, আমাদের অ্যাডভোকেট সালাউদ্দিন, আমাদের শাহিন ভাই, এবং সবচেয়ে বেশি স্বেচ্ছাসেবক হিসাবে যে শ্রম দিয়েছে আমাদের কার্যক্রমের মধ্যে, তার নাম কি না বললে নয়। আমি আজকে ঘোষণা করছি, ফাইনালের দিন আমাদের কমিটি তাকে একটি পুরস্কৃত করব। তার নাম হলো দিন ইসলাম আদি। তাকে আমাদের কমিটি থেকে ফাইনালের দিন একটি পুরস্কার দেওয়া হবে তার এই কার্যক্রমের জন্য। সংগ্রামী উপস্থিতি, আপনাদেরকে জানাতে চাই, ফাইনালের দিন আমরা 3 জন সেরা দর্শক নির্বাচিত করব। যারা সুন্দরভাবে খেলা দেখেন, সঠিক সময়ে মাঠে আসেন, আমাদের কমিটির লোক নির্ধারণ করা আছে, তাদের মাধ্যমে 3 জন সেরা দর্শক নির্বাচিত করা হবে এবং আকর্ষণীয় একটি পুরস্কার ফাইনালে দিয়ে আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, পাশাপাশি যারা আয়োজক কমিটিতে আছেন, উপদেষ্টা মন্ডলী আছেন, কার্যকরী সদস্য আছেন, কার্যকরী কমিটি আছেন, সম্মানিত সদস্যবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক আছেন। স্বেচ্ছাসেবকদের মধ্যে সেরা 3 জন স্বেচ্ছাসেবককে পুরস্কৃত করা হবে, যারা মাঠে প্রতিদিন এসে
খেলাকে সুন্দর করার জন্য, নিজুম রাতের পরই আমি ভালো আছি, আপনি কেমন সার্থক আছেন? করার জন্য যারা শ্রম দিবে তাদের 4-3 জনকে আমি মুন সম্মানিত করব সাত্তার, ইনশাআল্লাহ আমাদের কমিটির পক্ষ অসংখ্য থেকে। ধন্যবাদ। পাশাপাশি আমাদের যে পরিচালনা কমিটি আছে, এই কমিটির জুনাইদ কমিটি থেকে আহমেদ, 3 জনকে অসংখ্য ধন্যবাদ। বিচার বিশ্লেষণ করে পুরস্কার দেওয়া গতকালকে হবে যারা এই বিজয়ী কমিটির দল জন্য ছিল শ্রম চ্যাম্পিয়ন দিয়েছে, রতনপুর। সার্থক করেছে। এই মুহূর্তে পাশাপাশি কি আমাদের হচ্ছে? এই ওয়ার্ডের জালাল মেম্বার 3-1 আমাদের এই মুহূর্তে থেকে 3-1 শ্রম দিয়েছে। আমাদের নাঙ্গল আছে, আমাদের এই যে রোমান ডিলার আছে, অনেকেই আমাদের এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের পাশে কাজ করেছেন। আমাদের নাজমুল, এনামুল সহ সকলেই কিন্তু আমাদের এই খেলাকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেক কষ্ট করেছেন। দীর্ঘ রাত নাজমুল শুভ, এই চ্যানেলের বাড়ি কোথায় ভাই? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সলিমগঞ্জ বারাইল। হ্যাঁ, জাহিদুল ইসলাম রানা আমাদের সাংগঠনিক কবির শাহ, ভালো লাগলো খেলা দেখে, অসংখ্য আমি ধন্যবাদ। দেখতে পারি না, কিন্তু আমাদের সাথে 3টি গোল দিচ্ছে, অভিজ্ঞতা আছে এবং 3টি সমর্থন গোল দিয়েছে আছে, আমাদের help করতেছে। লাল রঙের জার্সি, অনেকের নাম উত্তর বলতে পারি দাররা। না, আমাদের সকল মেম্বাররা কিন্তু আমাদের আজকে এসেছেন। আমাদের এই যে 1 নং ওয়ার্ডের সাদেক ভাই এসেছে, 2 নং ওয়ার্ডের ইসাক মমিন, 3 নং ওয়ার্ডের মামুন মেম্বার এসেছে, 4 নং ওয়ার্ডের হান্নান মেম্বার, 5 নং ওয়ার্ডের হলো জালাল মেম্বার, 7 নং ওয়ার্ডের হাফিজ মেম্বার, 8 নং ওয়ার্ডের ফারুক মেম্বার, 9 নং ওয়ার্ডের আমাদের এই যে মনির মেম্বার, মহিলা মেম্বার 1, 2, 3 নং ওয়ার্ডের পুষ্প লাগমিনা আক্তার পুষ্প আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের 6, 7, 8 নম্বরের ওয়ার্ডের জনাবা ফাতেমা বেগম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। 4, 5, 6 নং ওয়ার্ডের মহিলা মেম্বার লাইলি বেগম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সর্বশেষ হলো আমাদের নবীনগর উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি আমাদের এই নবীনগরটাকে শান্ত রাখার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন এবং আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে আছেন। আমাদের পরম শ্রদ্ধেয় এবং আমাদের আপনজন আমাদের মাহবুব ভাই আমাদের মাঝে এসেছেন। সবাইকে আমাদের সবাই আমরা হাতের তালি দিয়ে আমাদেরকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, খুব বাবুল কিছুক্ষণের বিশ্বাস, মধ্যেই আমাদের এমডি কাছে আরিফ, হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ। আরেকটি ব্যক্তি যিনি আমাদের ইতিমধ্যে আমাদের এই রসুল্লাবাদ ইউনিয়নের বিট কর্মকর্তা ছিলেন, আপামর জনসাধারণের লোক, নির্বাচন করে পাশ করলে এমডি বাবুল মিয়া ভাই, এমডি মোমেন মিয়া, অসংখ্য ধন্যবাদ। দাওয়াত করেছি উনি আমাদের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, উনি কিন্তু এখানে এসেছেন। আমাদের পুলিশ ভাইরা এসেছেন, আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সামনে বসা, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরিশ্রমটুকু করছে, আমি আপনাদেরকে আমার এই সংগঠনের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। সাংবাদিক ভাইরা, আপনারা এই যে আমাদের দর্পণ, আপনারা সমাজের কোন সংস্কৃতি খারাপ জিনিস তুলে ধরেন, ভালো জিনিস সামনে আনে, সকল কিছুর প্রস্ফুটিত করেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই মিডিয়া কর্মীরা যারা, এমডি আরিফ, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। কয়েকটি আক্রমণ ছিল চমৎকার। ছোট ভাই ইমরান, এমডি সুজন, অসংখ্য সহ ধন্যবাদ। অনেকেই কিন্তু আমাদের এখানে, অনেকের নাম বলতে পারি না, সবুজ ভাই, আমাদের ইমরান, আমাদের রুবেল খুব কষ্ট করেছে। জাফর ইকবালের কথা না বলেই নয়, সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমাদের আলাউদ্দিন রাসেলও কিন্তু অনেক শ্রম দিয়েছে আমাদের এই খেলার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাই আজকের এই লাইভটিকে শেয়ার করে দিয়ে দেখতে থাকবেন। অসাধারণ একটি খেলা হচ্ছে। সরকারকে আজকে খুঁজে পাচ্ছি না, উনি হয়তো কোনো কারণে ব্যস্ত আছেন। আর কি জিনিস হলো, আমাদের রসুল্লাবাদের 3 জন কৃতি ফুটবলার, অনেক ফুটবলার ছিল, আমরা 3 জন সিদ্ধান্ত করেছি যে কৃতি যে ফুটবলার ছিল 3 জন, তাদেরকে আমরা পুরস্কৃত করব। 1 নম্বর জাতীয় দলের সাবেক ফুটবলার বাবু রঞ্জিত বিকাশ পাল এবং আমাদের শ্রদ্ধেয় চাচা অন্ধকার বেদন কাকা এবং আমাদের ম্যাচের ফলাফল ঐক্যতারা ফুটবল একাদশ 4, শিবপুর ফুটবল একাদশ 1। ফুটবলারকে আমরা পুরস্কৃত করবো ফাইনালের দিন ইনশাল্লাহ। আপনারা যারা 3 জনের নাম বলছি, আমাদের বাবু রঞ্জিত বিকাশ পাল, সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে কিন্তু 4টি গোল দিয়েছে উত্তর দাররা। 3 দিন অবশ্যই আপনারা থাকবেন। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে পুরস্কৃত করবো, আপনাদেরকে সম্মানিত করতে চাই আমরা। আপনারা রসুল্লাবাদের এক সময় সারা জাগানোর প্লেয়ার ছিলেন এবং আগামী সোমবারে আপনাদের সকলকে দাওয়াত করা হলো, অবশ্যই আপনারা থাকবেন এবং আজকে খেলা শেষে সুষ্ঠু সুন্দরভাবে আপনারা বাড়িতে যাবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আবারও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ খন্দকার মনির হোসেন চেয়ারম্যান সাহেবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য আমাদের উদ্দেশ্যে উপহার দিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের খেলার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন প্রথমে কিন্তু শিবপুর ফুটবল একাদশ তাদের ফুটবল নৈপুণ্য দেখিয়ে 1-0 গোলে এগিয়ে গিয়েছিল উত্তরদাররার বিপক্ষে। মামুন মিয়া ভাই, তা বেশি মামুন মিয়া ভাই, অসংখ্য ধন্যবাদ। ফারুক আহমেদ ভাই, উত্তরদাররা ফুটবল একাদশ তাদের সেই চিরতর চেনা রূপ, তাদের সেই আক্রমণ এবং ফুটবল সৌন্দর্যের নৈপুণ্য দেখিয়ে তারা সাথে সাথেই 1-1 গোলের সমতায় ফিরিয়ে নিল। এই মুহূর্তে আপনারা জানেন উত্তরদাররা ফুটবল একাদশের গোল 4 আর হচ্ছে শিবপুর ফুটবল একাদশের গোল 1। আমরা দেখতে পাচ্ছি শিবপুর ফুটবল একাদশের পক্ষে চমৎকার একটি আক্রমণ ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। 4-1 গোলে এগিয়ে রয়েছে উত্তরদাররা ফুটবল একাদশ। উত্তরদাররা ফুটবল একাদশ টিম একটি ঐতিহ্যবাহী টিম। তারা নবীনগর সহ ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন মাঠে তারা ইতিমধ্যে বিগত কয়েক বছর যাবৎ সীমাবদ্ধ করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আরো একটি গোল আদায় করে দিল উত্তরদাররা ফুটবল একাদশ। 5-1 গোলে এগিয়ে গেল উত্তরদাররা ফুটবল একাদশ। খেলা জমে গেছে খেলা আজকের এই পরন্ত ফুটবলবেলা। উত্তরদাররা ফুটবল একাদশ তাদের ফুটবল নৈপুণ্য দেখিয়েছে আজকের মাঠে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন আজকের খন্দকার মনির হোসেন চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় নকআউট পর্বটি আগামী 24শে জুন রোজ সোমবার অনুষ্ঠিত হবে। উক্ত খেলাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন কানাইনগর ফুটবল একাদশ বনাম বারাইল ফুটবল কানাইনগর বানসারামপুর ফুটবল একাদশ বনাম বারাইল নবীনগর ফুটবল একাদশ। উক্ত খেলায় আপনাদের সকলকে অগ্রিম সাদর আমন্ত্রণ ও সম্ভাষণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই রেফারির চূড়ান্ত বাঁশি ফোয়ের মাধ্যমে আজকের খেলার সমাপ্তি ঘটবে। ধন্যবাদ জানাই আজকের খেলাতে যেই দুটি দল অংশগ্রহণ করে তাদের ফুটবল নৈপুণ্য দিয়ে আমাদেরকে মূলমুগ্ধকর করেছে শিবপুর ফুটবল একাদশকে, এবং ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী উত্তরদাররা ফুটবল একাদশকে। পাশাপাশি ধন্যবাদ জানাই খন্দকার সকল স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হাতে এবং গায়ে থাকা ইউনিফর্ম, বেস কার্ড এবং পতাকা, আপনারা এই সকল কিছু নিয়ে আমাদের মঞ্চে এসে খেলার পরপরই উপস্থিত হয়ে যাবেন। এবং দ্বিতীয় খেলা কিন্তু আগামী 24শে জুন রোজ সোমবার খেলা অনুষ্ঠিত হওয়ার অনেক পূর্বেই কিন্তু আপনাদেরকে আগে মাঠে চলে আসতে হবে। ইতিমধ্যে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় ঘোষণা দিয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক এবং ভলান্টিয়ার ভাইদের মধ্যেও কিন্তু 3 জনকে তিনি সম্মাননা দায়িত্বশীল পুরস্কার বিতরণ করবেন। সুতরাং বুঝতেই পারছেন এই খেলাটি, এই টুর্নামেন্টটি একটি ব্যতিক্রমী টুর্নামেন্ট হবে। তার পাশাপাশি আমি খন্দকার মনির হোসেন সাহেবকে, চেয়ারম্যান মহোদয়কে আবার ধন্যবাদ জানাই এই জন্য তিনি আপনাদেরকে সকলকে আজকের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্য আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকের খেলাটি উপভোগ করেছেন। এই মুহূর্তে রেফারির শেষ বাঁশি এর মধ্য দিয়ে আজকের উত্তেজনী খেলার চূড়ান্ত সবাই খেলাটিকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন।